ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি ক্রাইম, নজর রাখবো সেখানে। ये 5 लोग हैं, सभी उत्तर प्रदेश के मऊ, कानपुर, गाजीपुर और बनारस के रहने वाले हैं। वहाँ के लोकल एसपी को हम लोग मेल किए हैं कि ईमेल के द्वारा रिक्वेस्ट भेजा गया है कि इसका क्या प्रीवियस केस रिकॉर्ड है और प्रोफाइल क्या है, वो हम लोगों के साथ शेयर करने के लिए। अभी इनके पास से कोई चूँकि डॉक्यूमेंट या कोई रिकॉर्ड नहीं मिला है, इनका कोई प्रीवियस रिकॉर्ड या क्या प्रोफाइल है डिटेल में वो मिल नहीं पाया। अभी जो भी डिटेल मिला है अभी इनके स्टेटमेंट के बेसिस पे मिला है। मोटिव भी अभी तक कुछ उसने बताया नहीं। इसके लिए आज पुलिस रिमांड में हम लोग इन लोगों को प्रेयर किए। पुलिस रिमांड मिलने के बाद डिटेल इंटरोगेशन करके बाकी चीज़ें आपके साथ शेयर की जाएंगी। एज पर स्टेटमेंट वो उत्तर प्रदेश से ही फायर आर्म्स लाए। कोलकाता एरिया का ही, उसी निकटवर्ती एरिया का ही एक लॉज है, वहाँ ये लोग रुके हुए थे। नाम अभी हम लोग आपको नहीं बता रहे हैं, बाकी चीज़ें आपको वेरिफिकेशन के बाद बताई जाएंगी। सर এর আগে বিহার থেকে আমরা দেখেছিলাম আপনারা আজকে অ্যারেস্ট করেছেন বৈঠকের আমাদের থেকে, এরাও দুর্নীতি ছিল বাইরের রাজ্যের দুষ্কৃতি থেকে অ্যাক্টিভিটি এখানে বাড়ছে, বিশেষ করে আপনি বলছেন যে এরাও কোনো ক্রাইমের মোটিভ দিয়ে এখানে এসেছে। हाँ, इन लोगों के बारे में यही खबर था कि कोई क्राइम ये लोग प्लान कर रहे थे। एग्जैक्टली क्या क्राइम प्लान कर रहे थे वो अभी असर्टेन करना बाकी है। और बाहर से हम लोग की टीम हमेशा ही रेलवे स्टेशन और बाकी सभी जगहों पे अलर्ट रहती है कि इस तरह से बाहर से आने वाले, यहाँ से बाहर जाने वाले कोई, क्योंकि कलकत्ता मेट्रोपॉलिटन सिटी है तो इस तरह की एक्टिविटी के ऊपर कलकत्ता पुलिस की जितनी भी यूनिट्स हैं सभी नज़र रखती हैं। हाँ, कुछ टिकट सबके पास नहीं, बट एक के पास कुछ टिकट वहाँ से मिले हैं, उसका हम लोग वेरीफाई कर रहे हैं। रेलवे टिकट कोलकाता का कांटेक्ट पर्सन अभी असर्टेन नहीं हुआ है, वो सब असर्टेन होगा बाद में, तो फर्दर आपको शेयर करेंगे। बाकी चीज़ें अभी सारी स्पष्ट जानकारी उन्होंने नहीं दी है, वो बाद में आपको बताई जाएगी। 5 जनके আমরা अरेस्ट করেছি। 5 জনের যদি বলেন আমরা নাম अगेन আমরা রিপিট করছি। शिवशंकर यादव फ्रॉम मऊ, राहुल यादव फ्रॉम वाराणसी, आदित्य मौर्य फ्रॉम मऊ, देवांग गुप्ता फ्रॉम कानपुर, रुकेश साहनी फ्रॉम गाजीपुर। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। তো এই যে ফায়ারআর্মসগুলো পাওয়া গেছে, সেই ফায়ারআর্মসগুলো দেখে কিছু বুঝতে পারছেন মানে এটা কি এগুলো কি বিহারের মুঙ্গের বা অন্য কোনো জায়গা থেকে বানানো বা এখান থেকে কোনো জায়গা থেকে হ্যান্ড ওভার করা নিচ্ছে বা কাউকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এরকম কিছু দেখতে পাচ্ছেন? সেমি অটোমেটিক যেটা পিস্টল পাওয়া গেছে ওটা ওর উপরে মেড ইন ইটালি লেখা আছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এক্স্যাক্টলি কোথায়কার আর্মস আছে, বাট ওটা এক্স্যাক্টলি যে কান্ট্রি মেড আর্মস আছে ওরকম নেই, ওটা সফিস্টিকেটেড আর্মস আছে। हाँ, যেটা বললাম ওটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এমকম, বিটেক, আইটিআই, বিএ, বিএসসি। বিটেক কোথা থেকে করেছে? ওটা ওখানকার লোকাল কলেজ থেকে করেছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। এই বিটেকটা করেছে নাম বিটেক যিনি করেছে নাম রুকেশ সাহনি। এদের 5 জনের মধ্যে রুকেশ সাহনি দ্য কি পারসন, যেটা এখন অবধি পাওয়া গেছে। এখন অবধি যে ইনফরমেশন আছে এরা 5 জনই এসছে। স্যার এখানে তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাশে শিয়ালদা স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের পাশে, তাহলে এরা আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ওখানটা করছিলটা কি এখনো পর্যন্ত কি আপনারা জানতে পারেন? এই সব জিনিস ভেরিফাই করার জন্য ওদেরকে পুলিশ রিমান্ড আমরা প্রেয়ার করেছি, ওট পাওয়ার পরে আপনাদেরকে জানাবো। জয়েন্ট সিপি ক্রাইম ব্রিফ করে দিয়েছেন, একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনেশনস, অ্যান্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কী আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিনেশন আছে নিশ্চয়ই ক্রাইমিং মোটিভ হবে, এটা আমাদের ধারণা, কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। সাহেব এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন
ধরনের ক্রাইম, কখনো গুলি চালনার কেসে কাউন্সিলরকে লক্ষ্য করে, বা কখনো ছিনতাই বা দেখা গেছে লুট ডাকাতি, সেই ক্ষেত্রেও বাইরের রাজ্যে, ভিন রাজ্যে দুষ্কৃতীদের আনাগোনার বিষয় সম্প্রতিকালে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, শুধু কলকাতার আশেপাশের অঞ্চলেও। তাহলে এটি কোনোভাবে আটকানো যাচ্ছে না এই ধরনের একটা ঘটনা, যেখানে কোনো রকম ভাবে আমরা দেখলাম কাউন্সিলরকে গুলি চালানোর চেষ্টা হয়েছে? তো এগুলো আপনারা তো ধরপাকড়ও করছিলেন, কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে আটকানো যাচ্ছে না? বাইরে থেকে প্রত্যেক স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গলই, প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়। তার মধ্যে ক্রিমিনাল কারা আছে, ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয়, এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নেই। নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, অ্যান্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানেই নেই, আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার, ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগিনিংয়ে। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। তাহলে কি মনে করছেন যে মানে ওয়েস্ট বেঙ্গলের ক্রিমিনালদের একটা মানে ডেরা তৈরি হচ্ছে? নেই, এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কীভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কীভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি, তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই। কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে, এটা ঠিক নেই। স্যার, লাস্ট কিছুদিন আগে এই যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল, ওটার কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট, বা মেন যে আই মিন চক্রী, মেন কনস্পিরেটর মেন লোককে আমরা ধরেছি, আপনাদেরকে হয়তো ব্রিফিংও করা হয়েছিল, অ্যান্ড ওর কেসে হয়তো একজন বা দুজন আরও বাকি আছে যারা ছিল ইনভলভ, অ্যান্ড আমাদের কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা ওর ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না। কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি, অ্যান্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট হয়েছিল, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড, ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসছে। স্যার, এই কেসে একটা জিনিস জিজ্ঞেস করছি, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কলকাতা তো এই বৈঠকখানা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার হওয়া, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে দুটো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো আসছে, বিভিন্ন লজেও তারা থাকছে, যে কোনো দিন তো একটা বিপদ ঘটতে পারে, মানে এইগুলোকে আটকানোর কি কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন? এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে, বাট ইয়েস, অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস, লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে অ্যান্ড ওদের উপর কীভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলো ডিটেলস আলোচনা করা হয় অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেটা বললেন যে এদের কাছ থেকে ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি, বাট এরা কলকাতা সারাউন্ডিং এরিয়ার একটা লজে স্টে করেছিল লাস্ট উইকে, তাহলে সেখানে তো স্টে করতে গেলে তো কিছু ডকুমেন্টস শো করে তবে। হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। Mumbai police team came here for investigating Saif Ali Khan case. Did they ask for any help from Kolkata police? Because we were told from the Mumbai police that ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল দ্যাট ওরা একটা কেস তদন্ত করতে এসছে,
কিন্তু বাকি ডিটেলস ওরা শেয়ার করে, যেহেতু কেস ওদের আছে, ওরা ওদের ইনভেস্টিগেশন হিসাবে ওটা দেখছে। কিন্তু ইয়েস, when they came ওরা ইনফরমেশন দিয়েছিল আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।